সেটা ছিল হচ্ছে আমাদের মরহুম প্রফেসর ডক্টর ইবনে গোলাম সামাদকে। এবং সেইখানে যে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে কি, আমরা সেই প্রোগ্রামে যাদেরকে দেখেছি বিভিন্ন পন্থার মানুষ, ইবনে গোলাম সামাদ কিন্তু তার কোনো পন্থারই মানুষ ছিলেন না। বাংলাদেশপন্থী একজন মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, একজন সৎ মানুষ আওয়ামী বাকশালী ধারা কি করে গ্রহণ করে, আমি আমার এই বয়সে সেটা আমি এখনো বুঝতে পারিনি। ইবনে গোলাম সামাদ যে বাকশালী পন্থার মানুষ ছিলেন না সেটা সুস্পষ্ট, কিন্তু তিনি জামাত ইসলামেরও মানুষ ছিলেন না, তিনি বিএনপিরও মানুষ ছিলেন না। তিনি ছিলেন তার জায়গায় একজন শতভাগ সৎ বুদ্ধিজীবী। বাংলাদেশের সাংবাদিকতাকেও সেই জায়গাতে আসতেন। বিএনপি পন্থী হওয়ার কোনো জায়গা নেই, জামাতপন্থী হওয়ারও কোনো জায়গা নেই। বাংলাদেশপন্থী হওয়াটা অত্যন্ত প্রয়োজন, এবং এই বাংলাদেশপন্থী হওয়ার জন্য আমাদেরকে সাংবাদিকতার যে দায় সেটা বুঝতে হবে। এবং প্রধান দায় কি, বাংলাদেশপন্থী হওয়ার অর্থটা কি, ইভেন এই অর্থটাও আমাদের কাছে পরিষ্কার না। রাষ্ট্র কি অন্যায় করে না? সরকার কি অন্যায় করে না? আমি একজন শতভাগ বাংলাদেশপন্থী মানুষ। আমি বাংলাদেশপন্থী মানুষ হিসাবে বাংলাদেশ রাষ্ট্র বা সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমি কি কথা বলবো না? 100 বার বলবো। এবং সত্যিকারের বাংলাদেশ পন্থা হচ্ছে সেটাই, যে বাংলাদেশপন্থী হয়ে সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যদি খারাপ কিছু করে আমি তার বিরুদ্ধে কথা বলবো। কাজে 1 নম্বর যে জিনিসটা থাকতে হবে সেটার নাম হলো সত্যনিষ্ঠা। সত্যনিষ্ঠা ছাড়া সৎ সাংবাদিকতা, এবং এই কাজটা আমাদের করতে হবে। পরিবর্তন রাতারাতি আসে না, পরিবর্তন রাতারাতি আসেও না। জুলাইয়ের কথা আমরা বলছি, নতুন পরিবর্তনের সুযোগ এসে সেই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি দায়িত্ব গ্রহণ করি, আমাকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে সাংবাদিকদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক রাখার জন্য। সৎ পরামর্শ ছিল, কিন্তু এই পরামর্শ আমি গ্রাহ্য করিনি। কারো সাথে আমার বিশেষভাবে সুসম্পর্ক রাখার প্রয়োজন নেই, অনুরাগ এবং বিরাগের কোনো প্রশ্ন নেই। আমার ভুল হলে পরিষ্কার করে লিখে দেবেন। আমি আমার নিজের চোখে দেখেছি, ফোন এসছে, এই খবরটা কি প্রেসে যাবে? হ্যাঁ, দিয়ে দাও। আমার চোখের সামনে একটা ফোন এসছে, এই খবরটা কি প্রেসে যাবে? না, এইটা এই মুহূর্তে না আসাই ভালো। অ্যাবসলিউটলি নট। এই প্রশাসন প্রফেশনালিজমকে প্রমোট করবে। আমাদের ভুল হলে ধরিয়ে দেওয়া হবে, আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। কিন্তু একই সাথে আমাদের ভুল ধরিয়ে দেওয়া হয়েছে, আমাদের ভুল হয়েছে, কিন্তু একই সাথে আমরা এটাও দেখেছি শুধুমাত্র কায়েমি স্বার্থে কে চাকরি পেল এবং কে চাকরি পেল না, ডাহা মিথ্যা কথা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যার মধ্যে কোনো রকম যাচাই বাছাই ছাড়া সংবাদপত্রে ডাহা মিথ্যা কথা বিভিন্ন বিভাগ নিয়ে লেখা হয়েছে। এগুলো তো কোনো ভালো লক্ষণ নয়। কারো ইন্টারেস্ট সার্ভ করছেন, হাসিনা হাদিয়া দিত, এখন হয়তো নতুন কারো কাছ থেকে হাদিয়ার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। এগুলো মোটেই ভালো লক্ষণ না। এবং তরুণ সমাজ যারা সাংবাদিকতায় আসছে, তারা যদি এগুলো মনে না রাখে, তাহলে আমরা একই খেলা কিন্তু আবার দেখতে পাবো।